আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দুপুরবেলা বেরিয়ে পড়েছি। দাঁতের যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছিল না। কালকে শুক্রবার ছিল, সেজন্য যেতে পারি নাই। এই জন্য বের হয়েছি আজকে দাঁতের ডাক্তার দেখানোর জন্য। তো আপাকে ফোন দিছি, আপা আগে এসে ওখানে দাঁড়ায় আছে। তো আমি এখনো পৌঁছাইনি, তো এসে দেখি আপা দাঁড়ায় আছে ডক্টরের চেম্বারের সামনে। তো আমরা এখন ডক্টরের চেম্বারে ঢুকে পড়ব ডাক্তার দেখানোর জন্য। আর আমার তো খুব ভয় লাগতেছিল। পরে ডক্টর দেখার পরে আমাকে একটা এক্স রে করার জন্য দিছিল। তো এক্স রে করার জন্য দুই বোনে চলে গেলাম এক্স রে রুমে। যে এক্স রে করতেছি, এক্স রে করার পর আবার চলে যাব ডক্টরের রুমে। তো দাঁত এখন উঠাবে না কি করবে জানি না এখনো। তখন তারপরে ডক্টরের রুমে যাওয়ার পরে আমার সেই ভয় লাগতেছিল, আল্লাহ কি হয় না হয়। পরে ডক্টরের জন্য আমরা বসে আছি দুই বোনে। তো এখন আমরা চলে যাব ডক্টরের রুমে। আমার তো হাত পা ঠান্ডা হয়ে আসতেছে যে আর কত না লাগবে। তো এই যে শুয়ে পড়ছি দাঁত উঠানোর জন্য। আর আমার তো খুব ভয় লাগতেছিল। আর আপাকে বলছি তুই ভিডিওটা করিস। ও এখন হাসতেছে, কই মরতেছে তাও ভিডিও ছাড়তেছে না। আমি হাইলে তো একটু ভিডিও করে দে, সমস্যাকে। তো আবার ভিডিও করে দিচ্ছিলাম। তো আমাকে ইঞ্জেকশান দেওয়ার পরে তো আমার মনে হচ্ছিল অবশ হয় নাই। তো আপা বলতেছিল অবশ হয় নাই, আমি বলতেছি না অবশ হয় নাই। আমি বুঝতে পারতেছি যে করছে আচ্ছা দেখি কী হয়েছে, হা কর। তা আমি হা করতেছিলাম, হা করতে পারতেছিলাম। তারপর দেখি ডক্টর ইঞ্জেকশন দিচ্ছে, বলতেছে যে আর একটা ইঞ্জেকশন দেওয়া লাগবে। একটা দিছে, পরে যে আবার আর একটা ইঞ্জেকশন দেওয়া লাগছে। এত জোরে ব্যথা লাগছে কি বলবো আপনাদেরকে, প্রচুর ব্যথা লাগছে। আর বেশি ব্যথা লাগছে ভয় পাওয়ার কারণে মনে হয়। আমি প্রচণ্ড ভয় পাই ইঞ্জেকশনকে, তারপরে দিতে হয় আমাকেই বেশি দিতে হয়। বছরের মধ্যে 3-4 বার আমাকে সদর হাসপাতালে ভর্তি হতে হয়, অসুস্থ আমি সেজন্য। এই যে ইঞ্জেকশন দিচ্ছিল আর আমি এমন জোরে চিল্লাইছি, আপা দৌড়ে উঠে গেছিল ভিডিও করা বাদ দিয়ে, কোথাও তো ভিডিও করতে পারবো না। পরে আমাকে বলতেছে করে দেখা তো। তো আমি বলতেছি আচ্ছা দেখাচ্ছি। তো আমার খুব ভয় লাগতেছিল। আর প্রচুর পরিমাণ হচ্ছে মুখে যে যেখানে দাঁত হয়েছে, এখানে মনে করেন যে হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। কি বলবো আপনাদের, যে হা করে দেখাচ্ছিলাম আপাকে যে অবশ্যই না এখনও যেন না উঠাই দাঁত আমার। আর বলতেছি দেখো আমি হা করতে পারতেছি। পরে আপা বলতেছে হ্যাঁ ওই তো হা করতে পারতেছে, ওর অবশ্যই নাই। পরে ডাক্তারে আবার একটা ইঞ্জেকশন দিয়ে দাঁত উঠাই দিল। তারপরে বাসায় চলে আসলাম ওষুধপত্র সব কিছু নিয়ে। এই যে ওষুধের লিস্ট ধরাই দিছে ডাক্তারেরা, অনেকগুলো ওষুধ দিছে খাওয়ার জন্য। তো এই তো এগুলো ওষুধ দিছে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি নতুন, সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো ওষুধগুলো এখন খেতে হবে মন না চাইলেও। আল্লাহ হাফেজ।